রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ রসিক অনন্য মাল থেকে শ্রী হরিদাসজি তুলাধারের কথা পড়ে শোনাচ্ছে। জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ। শ্রী হরিদাসজি তুলাধার রস উপাসনায় গোবিন্দ শ্রী হিত হরিবংশজির কাছ থেকে দীক্ষিত হয়েছিলেন। গুরুকে গোবিন্দর থেকেও তিনি অনেক বেশি মনে করতেন এবং তার জন্য তিনি গুরুদেবের কাছ থেকে অপার ভক্তি প্রাপ্ত করেছিলেন। শ্রী বৃন্দাবন ধামে অনাদি অনন্ত কাল ধরে চলে আসছে এই যুগল কিশোরের মহিমা। সেই যুগল কিশোরের ভক্তি, প্রেম ভক্তি তিনি প্রাপ্ত করেছিলেন। তিনি অত্যন্ত ভালোবাসা প্রেমের সঙ্গে যুগল কিশোরের সেবা করতেন এবং খুবই আনন্দিত চিত্তে থাকতেন। বছরে যখন উৎসব হতো তিনি তখন অনেক পয়সা খরচা করতেন এই উৎসবের জন্যে। সাধু সন্তদের প্রতি তার অত্যন্ত অনুরাগ ছিল। তিনি সাধু সন্তদের সেবা সর্বোত্তম বলেই মানতেন। কীর্তন ইত্যাদিকেও তিনি ভীষণ ভালোবাসতেন। তিনি এইসবের সঙ্গে সর্বদাই যুক্ত থাকতেন। ইনি এমন ভজন করতেন যে লোক আর বেদের সীমা ছাড়িয়ে নিজের ইষ্টের ভজনই করতেন। তিনি মান অপমানের থেকে একেবারে ঊর্ধ্বে চলে গেছিলেন। তার মনে হানি, লাভ, যশ, অপযশ এসব কিছুই ছিল না। ছিল তো একমাত্র শুধু প্রিয়ালালের চিন্তা। ইনি সর্বদাই পরমার্থের চিন্তায় করতে থাকতেন। একবার যখন ইনার 95 বছর বয়স, তখন ইনি একবার সাধু সঙ্গ করার জন্য তীর্থ যাত্রা শুরু করলেন। তীর্থে যাওয়ার সময় পথে এক জঙ্গল পড়ল। সেই জঙ্গলে তিনি দেখলেন এক সিংহ একটি গরুকে ধরে নিয়েছেন। সেই গরুকে দেখে হরিদাসজির খুব দয়া হলো। তারপর তিনি সেই সিংহের কাছে গেলেন। নৃসিংহ ভাব নিয়ে তার কাছে গিয়ে তার শ্রীচরণে পড়ে তার কাছে প্রার্থনা করলেন যে গাই তো মাতা, তাহলে তাকে যেন ছেড়ে দেয়, তার বদলে তিনি যেন হরিদাসকে খেয়ে নেয়। সিংহটি তখন আবার বলে উঠল যে তুমি তো বুড়ো হয়ে গেছো, তোমাকে খেয়ে আমার কিছু লাভ নেই, আমি এই গরুটিকেই খাবো। তখন তিনি বললেন ঠিক আছে, আমি বুড়ো হয়ে গেছি, তাহলে আমার পুত্র আছে, আমার পুত্রকে আমি কালকে নিয়ে আসবো, আজকে তুমি এই গরুটিকে ছেড়ে দাও। তারপর শ্রী হরিদাসজি তুলাধার কি করলেন, বাড়ি চলে গেলেন। ফিরে বাড়ি গিয়ে পুত্রকে সমস্ত ঘটনা বললেন। পুত্র কেমন? পুত্রটি বলল, বাবা তুমি যা কাজ করে এসেছো খুবই মঙ্গলজনক। এই শরীর তো নাশবান, এই শরীর দিয়ে যদি কারো উপকার হয় তাহলে অবশ্যই করব। ঠিক আছে, আমি কালকে তোমার সঙ্গে যাব সেই সিংহের কাছে নিজেকে সমর্পণ করতে। এইদিকে যখন পিতা ঘুমোচ্ছেন, পুত্র আগের থেকেই উঠে পিতাকে উঠাচ্ছেন, বলছেন বাবা চলো, আমাকে যেতে হবে সেই সিংহের কাছে নিজেকে সমর্পণ করতে। তারপর তারা দুজনে জঙ্গলে এলো। জঙ্গলে এসে দেখলো সেই স্থানে সিংহটি এখন ঘুমোচ্ছেন। এক প্রহর পর্যন্ত তারা দুজনে দাঁড়িয়ে থাকলো সেই সিংহের জন্য। সিংহ যখন চোখ খুলে দেখলো যে পিতা পুত্র দুজনেই এসেছে, সিংহ তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য খুব জোরে গর্জন করলো, কিন্তু সেই গর্জনেও তারা সেখান থেকে এক পাও নড়ল না, কারণ তাদের তো আর মৃত্যুর ভয় নেই। তারা দুইজনেই ভীষণ সাহসী। তারা দুইজনে দৃঢ়ভাবে সেখানে দাঁড়িয়ে রইল, কিছুতেই নড়ল না। সিংহ কিন্তু গর্জন করেই যাচ্ছে বারবার। সেই গর্জনে তাদের কিছু যায় আসে না। তারা সিংহের বদলে সেখানে নৃসিংহ ভগবানকে দর্শন করতে লাগলেন। কিছুক্ষণ পর ভগবান তার এই সিংহের লীলা ছেড়ে দিয়ে নিজের রূপে তাদেরকে দর্শন দিলেন। কিন্তু সেই রূপ দেখে তাদের মনে তৃপ্তি হলো না, কারণ তাদের বৃন্দাবন ধামের শ্রী প্রিয়া প্রীতমের যুগল মূর্তিতে বিশ্বাস ছিল। তাই তারা ভগবানকে মনে মনে প্রার্থনা করলেন সেই রূপ দর্শন করানোর জন্য।
ভগবানও তাই করলেন। সেই যুগল মূর্তির রূপ ধরে তাদেরকে দর্শন দিলেন। যখন দর্শন দিলেন তখন তারা ছুটে গিয়ে শ্রী ভগবানের শ্রীচরণে জড়িয়ে ধরলেন আর অঝোর ঝরা কাঁদতে লাগলেন। তাদের এই ভগবত ভক্তি দেখে, এই উদার মানসিকতা দেখে ভগবান তাদেরকে আশীর্বাদ করলেন যে পৃথিবীতে তোমরা যতদিন বেঁচে থাকবে নিষ্কাম ভক্তি নিয়ে বেঁচে থাকবে, তারপর তোমরা শ্রী বৃন্দাবন ধাম পৌঁছে যাবে। একবার কি হলো, ইনি একবার জগন্নাথ পুরী গেলেন শ্রী জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করার জন্য। জগন্নাথ ধামেও তিনি কি করলেন, নিজের হিত ধর্ম নিজে চালিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি নিজে রান্না করলেন, তার কাছে ঠাকুর সেবা ছিল, সেই ঠাকুর সেবা তিনি নিজেই করতেন, তারপর রান্না করে প্রসাদ নিজে গ্রহণ করতেন। এদিকে তার এই নিষ্ঠা দেখে জগন্নাথ রায়জির প্রসাদ পাণ্ডা লোক এসে তাকে দিতেন। তিনি কি করতেন, সেই প্রসাদ মাথায় ঠেকিয়ে রেখে দিতেন। যখন পাণ্ডাজিরা চলে যেতেন তখন সকলের মধ্যে সেই প্রসাদ বিতরণ করে দিতেন। এই কথা ধীরে ধীরে পুরো জগন্নাথ ধামে প্রচার হয়ে গেল যে ইনি জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করেন না, শুধু মাথায় ঠেকিয়ে চারদিকে বিলিয়ে দেন। সকলেই বলতে লাগলো তুমি বড় অপরাধ করছো, এবং সকলে মিলে নানা রকম কথা বলতে শুরু করলো। এই কথা শুনে ইনি বললেন, আগে জগন্নাথজিকে প্রশ্ন করুন আমি যেটা করছি সেটা ঠিক না ভুল। আগে যদি জগন্নাথজি বলেন যে এই প্রসাদ আমাকে গ্রহণ করতে, তাহলে আমি নিশ্চয়ই করব। এই প্রশ্ন করার জন্য জগন্নাথজির কিছু সিদ্ধ ভক্ত জগন্নাথপুরীতে এলেন এবং এসে জগন্নাথজিকে সারা রাত ধরে ধ্যান করে প্রশ্ন করলেন যে এটা কি ঠিক হচ্ছে। জগন্নাথ দেব তাদের উত্তর দিলেন, সেই যুগল মূর্তি থেকেই আমার উৎপন্ন, যুগল মূর্তি আমার অংশ আর আমি তাদের অংশ। সুতরাং শ্রী হরিদাসজি তুলাধার যে অনন্য প্রেম ভক্তি নিয়ে নিজের ইষ্টের সেবা করেন তাতে কোনো দোষ নেই। যদি কোনো সংসারী ব্যক্তি জগন্নাথের মহাপ্রসাদ ত্যাগ করেন তাহলে অপরাধ লাগে, কিন্তু যদি কোনো ইষ্ট অনন্য ভক্ত নিজের অনন্যতার জন্য সেই প্রসাদ না পান তাতে কোনো অপরাধ নেই। এই কথা শুনে সকলে, সমস্ত জগন্নাথপুরী নিবাসী শ্রী হরিদাসজি তুলাধারকে ভীষণ ভালোবাসার সঙ্গে দেখতেন এবং তাদের সঙ্গে থাকতেন। যতদিন পর্যন্ত শ্রী হরিদাসজি তুলাধার রইলেন জগন্নাথপুরীতে, ততদিন পর্যন্ত নির্বিঘ্নে তিনি তার ইষ্টের পুজো সেবা করে গেলেন। যখন তিনি এভাবে জগন্নাথপুরী ধামে বাস করছিলেন, সেই সময় এক জ্যোতিষী তাকে বললেন আর 2 দিন মাত্র তার আয়ু আছে। তখন তিনি আশ্চর্য হয়ে ভাবলেন, আমার তো এখানে প্রাণ ত্যাগ করা যাবে না, আমাকে তো বৃন্দাবন ধাম যেতে হবে। এদিকে বৈদ্য এলো, বৈদ্য এসে দেখল তার নাড়ি ছিঁড়ে গেছে, অর্থাৎ তার মৃত্যু আসন্ন। তখন তিনি সবাইকে বলতে লাগলেন যে আমি বৃন্দাবন ধাম যাব, যেমন করেই হোক যাব। বৃন্দাবন না যাওয়া অবধি আমার শরীর কিছুতেই শেষ হবে না। এই কথা শুনে জগন্নাথবাসী তাকে বোঝাতে লাগলেন যে এই জগন্নাথপুরীতে যারা শরীর ছাড়েন তাদের ভগবানের কাছেই বাস হয়, কিন্তু তিনি বৃন্দাবনের প্রতি অনন্য নিষ্ঠ ছিলেন, তাই তাকে একটি পালকি করে দেওয়া হলো। পালকি যতই চলতে থাকলো, আস্তে আস্তে বৃন্দাবনের দিকে, বৃন্দাবনের কাজ পৌঁছাতে পৌঁছাতে শ্রী হরিদাসজি তুলাধারের দিব্য শরীর তৈরি হতে লাগলো। 2 মাস পর্যন্ত এই শরীর একেবারে দিব্য রইল। তিনি নাচতে গাইতে গাইতে শ্রী বৃন্দাবন পৌঁছে গেলেন এবং সেইখানে সমস্ত সন্ত পরিকরদের মাঝখানে নিজের শরীর ছেড়ে দিয়ে নিত্য সখী পরিকরের সঙ্গে মিশে গেলেন। লাড়লি লালের লাড় করতে করতে তিনি প্রেমের সঙ্গে তাদের সেবা করতে লাগলেন এবং নিত্যধাম পৌঁছে গেলেন। রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ।